नमस्कार आमी ज्योतिष सम्राट विनय शास्त्री। आज के आमार भिडियोर आलोच्य विषय गुरु शैरी योग। गुरु शैरी योग बोलते कि बोझाय अर्थात बृहस्पति एवं शनिर योग। এই शनि बृहस्पतिर যোগকে আমরা বলি गुरु शैरी योग। এখন শনি আর বৃহস্পতি একই ঘরে থাকতে পারে, সমসপ্তমে দৃষ্টি প্রদান করতে পারে, আবার নক্ষত্রের মাধ্যমেও এই যোগ হয়ে থাকে। এখন এই গুরু শৈরি যোগ কোথায় কোথায় ভালো ফল দেয়? এখন গুরু শৈরি যোগ যদি ধনু রাশিতে, মকর রাশিতে, কুম্ভ রাশিতে, মীন রাশিতে অথবা যে কোনো কেন্দ্র বা কোণে হয় তাহলে গুরু শৈরি যোগ হয়। আবার লগ্ন সাপেক্ষে এরা যদি কোণ বা কেন্দ্রের মালিক হয় তখন যে যোগ হবে তাকেও আমরা বলবান যোগ বলতে পারি, কারণ কেন্দ্র আর কোণপতির যোগকে রাজযোগ বলা হয়। তাহলে গুরু শৈরি যোগ হলে লাভটা কি? আমরা জানি বা যাদের এই সম্বন্ধে অল্প বিস্তর জ্ঞান আছে তারাও জানে যে দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, বিদ্যার কারক গ্রহ, আর শনি হচ্ছে কর্মের কারক গ্রহ। তাহলে শনি এবং বৃহস্পতি যদি যোগ হয় তাহলে তাদের বিদ্যা এবং সেই বিদ্যা থেকে কর্মযোগ এই দুটোই ভালো হয়। তাহলে কর্ম যদি ভালো হয় তার উপার্জন ভালো হবে, আর বৃহস্পতি যদি ভালো হয় তার বিদ্যা ভালো হবে। তাহলে বিদ্যা এবং কর্ম একত্রিত হলো। এই জাতকরা এডুকেশনে যেমন জ্ঞানী ঠিক কর্মেও সেরকম দক্ষতার পরিচয় দিয়ে থাকে। এরা অনেকটা সুনামী হয়, এরা ন্যায়পরায়ণ হয়, এরা ভীষণ সৎ হয় এবং এদের বুদ্ধি খুব সৎভাবে ব্যবহৃত হয়, অর্থাৎ এদের সৎবুদ্ধি সৎ কাজে লাগে। এরা সাধারণত বলা যেতে পারে এক কথায় যে এরা অন্যায় করে না। বৃহস্পতি বৃহৎ আকার গ্রহ। বৃহৎ আকারের জন্য কি হয় না, সে যে ফলটাই দেবে অনেক বড় দেবে। যেমন বৃহস্পতি যেখানে যেখানে দৃষ্টি দেয় সেই জায়গাগুলির ভীষণ প্রোগ্রেস হয়, ভীষণ ডেভেলপ হয়। আবার শনি যে জায়গাগুলি দৃষ্টি দেয় সেগুলোর ফল হ্রাস হয়, কিন্তু শনি যেখানে বসে থাকে সেই জায়গা ডেভেলপ হয়, যদিও দেরিতে হয়। কারণ শনি যাই দেয় একটু দেরিতে যায়। শনি কর্ম দিলে একটু দেরিতে কর্ম দেবে। শনি যদি কারো চতুর্থে, পঞ্চমে, নবমে লগ্নে থাকে তাহলে দেখবেন তার এডুকেশনও শুরু হয়েছে একটু দেরিতে, অর্থাৎ অধিক বয়সে। এই শনি বৃহস্পতি দুটোই মোটামুটি বৃদ্ধ গ্রহ, যার জন্য এদের ফল জাতক পায় একটু বেশি বয়সে গিয়ে। এই জাতকরা একাধিকভাবে উপার্জন করতে পারে এবং এদের জ্ঞানও বিভিন্ন দিকে থাকে। মানে একটা কথাই বলতে পারি আমরা, এই যোগটাকে আমি সাধারণ ভাষায় অলরাউন্ডার যোগ বলতে পারি। অর্থাৎ এরা যা কিছু দেখে সেটাকে অনুকরণ করতে পারে, যা কিছু কর্ম সে করতে পারে, প্রচণ্ড পরিশ্রম করা হ্যাঁ সে করতে পারে, আবার বিলাসিতা আরামপ্রিয় জীবন তাও সে ভোগ করতে পারে। তাহলে এই যোগের মধ্যে অনেক দিক আছে। আমার মনে হয় জ্যোতিষশাস্ত্রে যত যোগ আছে সব থেকে বলবান যোগ এই বুধাদিত্য যোগ, গুরু শৈরি যোগ। এই গুরু শৈরি যোগ যদি কেন্দ্র বা কোণে থাকে তাহলে তারা জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে। তাদের জীবনে এডুকেশনে, হায়ার এডুকেশনে যায়, কর্মেও তারা উচ্চ পদ পায় এবং কর্মে তাদের ভীষণ আগ্রহ থাকে। যে কোনো জিনিস জানার, বোঝার, শেখার মানসিকতা থাকে তাদের খুব বেশি।
এই শনি যদি চতুর্থ বা পঞ্চম কানেকশন হয় তাহলে দেখবেন এই সমস্ত লোকরা সারা জীবন পড়াশুনো নিয়ে ব্যস্ত থাকে, অর্থাৎ জানার কিউরিসিটি, জানার আগ্রহ তার সারা জীবন বেড়ে যায়। এই গুরুশৈরী যোগ ছকে যদি থাকে এবং এই রকম যদি আর দুই একটা যোগ ছকে থাকে বলবান, তাহলে ছকের কোয়ালিটিও অনেক বেড়ে যায়। এরা কর্মপ্রিয় হয়, এরা সবার সঙ্গে মিশতে পারে, এদের ভাষা জ্ঞান হয় খুব সুন্দর। এই গুরুশৈরী যোগ সাধারণত এরা আর্টসের ছাত্র হয়। যদি শনি আগে থাকে তাহলে নিশ্চিত তার আর্টস নিয়ে পড়ে, আর বৃহস্পতি যদি আগে থাকে তাহলে সে শনিকে কন্ট্রোল করে। সেক্ষেত্রেও লিটারেচারকে বোঝায়, তবে এরা সায়েন্সের যোগও হয়, সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং যোগকে প্রকাশ করে। যাই হোক, আমি এক কথায় যেটা বলতে চাইছি, গুরুশৈরী যোগ ছকে যে সমস্ত বলবান যোগ থাকে, গুরুশৈরী যোগ, বুধাদিত্য যোগ, জীব যোগ বা গজকেশরী যোগ, এই সমস্ত যোগ যদি 3-4টে ছকে থাকে তাহলে নিঃসন্দেহে সে জীবনে একটা প্রতিষ্ঠা পাবেই এবং কোনো একটা সময় গিয়ে সে বেশ নামকরা স্টুডেন্ট বা নামকরা ছাত্র হবেই। এদের লেখনী পাওয়ার থাকে যথেষ্ট ভালো, অর্থাৎ এদের বুদ্ধি এবং কর্মের প্রকাশ হয় খুব সুন্দর। তবে এই যুগের ফল কিন্তু পাওয়া যায় একটু অধিক বয়সে, মোটামুটি 35-36-এর পরে। তা 35-36-এর পরে এদিকে আর পিছন ফিরে তাকাইতে হয় না, কারণ তার যেমন বুদ্ধি তেমন তার কর্মে দক্ষতা। ফলে এটাকে আমরা একটা নিঃসন্দেহে খুব ভালো শুভ যোগ বলতে পারি, যদিও খুব কম ছকে এই ধরনের যোগগুলো পাওয়া যায়। যাদের ছকে আছে মিলিয়ে দেখবেন, না হলে কোনো জ্যোতিষের কাছে যদি দেখাতে যান তাকে জিজ্ঞাসা করবেন যে আমার কি গুরুশৈরী যোগ আছে, যদি গুরুশৈরী যোগ থাকে কি ফল পাবো এবং আপনি সেই ফল পাচ্ছেন কি না। বিশেষ করে এই যোগ যদি চতুর্থ, পঞ্চম বা নবমে থাকে তাহলে তার প্রকাশ হয় সব থেকে বেশি। এই যোগ যদি দৃষ্টির মাধ্যমে বা নক্ষত্রের মাধ্যমে হয় তাও হবে, তবে একই ঘরে থাকলে সেটা আরও ভালো। যাই হোক, আমি গুরুশৈরী যোগ সম্বন্ধে 2-4